প্রিয় সত্যের সন্ধানের বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জীবনে যদি প্রচন্ড মরিয়া হয়ে আপনি কোনো কিছু চান, তাহলে প্রতিদিন সকালে এই আমলটি করুন। আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে তা দিবে। আপনি কি জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একমাত্র পুত্র ইব্রাহিম যখন ইন্তেকাল করলেন, তখন তিনি প্রচন্ড কান্না করেছিলেন। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, সাহাবা আজমাইন অবাক হয়ে গিয়েছিলেন যে আল্লাহর রাসূল দুনিয়ার মৃত্যুর পরের জীবনের সাথে একটি শ্রেষ্ঠ সেতু বন্ধন, যে কিনা দুনিয়ার জীবন থেকে পরকালকে গুরুত্ব দিয়েছেন বেশি, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় পুত্র ইব্রাহিমের ইন্তেকালে এভাবে অশ্রুসিক্ত হচ্ছেন। এখানে বলে রাখি, আল্লাহর রাসূল তিনি কিন্তু হাউমাউ করে কান্না করেননি, চুপচাপ দাঁড়িয়েছিলেন আর চোখ দিয়ে শীতল অশ্রু গড়িয়ে পড়েছিল। সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি আপনিও কাঁদছেন? প্রিয় দর্শক, আপনারা কি জানেন কেন সাহাবীরা অবাক হয়েছিলেন? কারণ হচ্ছে, অনেক সময় মানুষের মধ্যে একটা ভুল ধারণা থাকে যে আপনি একজন পরিপূর্ণ মুমিন বান্দা হলে, আপনার ঈমান অনেক শক্তিশালী হলে আপনার মধ্যে কোনো ইমোশন থাকবে না, আপনি একদম কঠিন পাথর হয়ে যাবেন। এটা একদমই ভুল ধারণা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ইমোশন ছিল। তিনি জানতেন আল্লাহর তরফ থেকে সিদ্ধান্ত হচ্ছে তার পুত্র সন্তান দুনিয়াতে থাকবে না, সে ইন্তেকাল করবে। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল বিষয় জানার পরেও অশ্রুসিক্ত হয়েছিলেন। তিনি সবরও করেছিলেন, আবার চোখ বেয়ে অশ্রুও পড়তে থাকলো। এর অর্থ হচ্ছে আল্লাহর রাসূলের মধ্যেও ইমোশন ছিল, তিনিও আগাতেন। যার কাছ থেকে দুনিয়া ও আখিরাতের সকল জ্ঞান পেয়েছি, তিনিও বিরহ বিচ্ছেদে ব্যথায় অশ্রুসিক্ত হয়েছেন। আপনি জানেন তখন সাহাবা আজমাইনদেরকে উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছিলেন? খুব সুন্দর করে সাহাবাদেরকে বললেন তিনি, এই অশ্রু আল্লাহ পাকের সিদ্ধান্তের বিরুদ্ধাচরণ করা কোনো অশ্রু নয়। এই অশ্রু হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রহমত এবং দয়া, যা আল্লাহ তাআলা কেবল ওই সকল লোকদের অন্তরে দান করেন যাদের অন্তর দয়ালু। মনে রাখবেন, কঠিন হৃদয়ের মানুষের চোখ দিয়ে কখনোই পানি বের হয় না। যাদের হৃদয়টা কোমল, কেবল তাদের চোখ দিয়েই অশ্রু গড়িয়ে পড়ে। চোখের অশ্রু হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দয়ার নিদর্শন। আমি কাঁদছি কারণ আমি আমার সন্তানকে স্নেহ করি, তাকে অনেক বেশি ভালোবাসি। আমি যেমন তোমাদেরকে অনেক ভালোবাসি, যার ফলে তোমাদের কারো দুর্দশা দেখলে আমিও দুঃখ ভারাক্রান্ত হই, আমার চোখেও অশ্রু আসে। যখন বেলালকে পাথর দিয়ে চাপা দিয়ে ঈমান আনার কারণে অত্যাচার করেছিল মক্কার কাফের মুশরিকরা, তখনও আমার দু চোখ অশ্রুসিক্ত হয়েছিল। প্রিয় দর্শক, এই হচ্ছে দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন এর বিচ্ছেদ বেদনার বহিঃপ্রকাশ। প্রিয় দর্শক, আপনাদেরকে বলছি, কান্না করা স্বাস্থ্যের জন্য ভালো। এটি মাঝে মাঝে আপনার জন্য খুবই উপকারী। জমে যাওয়া বিষ রক্ত বের হওয়ার মাধ্যমে যেমন ক্ষতস্থানের ব্যথা কমে যায়, চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ার মাধ্যমে হৃদয়ের কষ্ট কমে যায়। আল্লাহ তাআলা মানুষের মধ্যে এই বৈশিষ্ট্য দিয়ে তৈরি করেছেন। আবার তার কাছে প্রিয় হচ্ছে জিহাদের ময়দানে তার পথে ঝরে পড়া এক ফোঁটা রক্ত এবং সালাতের পর জায়নামাজে অশ্রুসিক্ত বান্দার দুনয়ন, সেখান থেকে ঝরে পড়া এক ফোঁটা পানি আল্লাহ তাআলার কাছে খুবই প্রিয়। আপনি দুঃখ পেলে, কষ্ট পেলে কাঁদবেন। দুঃখ কষ্টের কারণে কাঁদা, এটা খুবই স্বাভাবিক। অশ্রু নির্গত হওয়ার জন্য আপনার চোখে এই মহাবিশ্বের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা অত্যন্ত চমৎকার করে অশ্রু গ্রন্থি সৃষ্টি করে রেখেছেন, যেখানে প্রতিনিয়ত অশ্রু উৎপন্ন হতে থাকে। অতএব মাঝে মাঝে কাদার ফলে অশ্রু নির্গত হয়। অশ্রু গ্রন্থি খালি করাটা স্বাস্থ্যের জন্য ভালো। এতে দু ধরনের লাভ হয়। এক, এই অশ্রু যদি আল্লাহ পাকের স্মরণে ঝরে, তাহলে আল্লাহ তাআলা খুবই খুশি হন আর আপনার অন্তরের কষ্ট বেদনা মুক্ত হয়। তাই কাঁদুন, আল্লাহর কাছে কাঁদুন, আল্লাহর জন্য কাঁদুন, আল্লাহর কাছ থেকে পেতে কাঁদুন। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়টি স্বাভাবিকভাবে বোঝার তৌফিক দান করুন। মনে রাখবেন, আল্লাহর দরবারে দুহাত তুলে কান্নাকাটি করবেন, বলবেন, হে আল্লাহ, আপনার কাছে চাই। সেটা এজন্য নয় যে আপনি অনেক কিছু হারিয়েছেন, বরং আপনি যখন কোনো কিছু বেশি করে পাওয়ার আকাঙ্ক্ষা রাখবেন ও কোনো কিছু পাওয়ার জন্য মরিয়া হয়ে যাবেন, তখন শেষ রাতে ঘুম থেকে উঠে আল্লাহর জন্য সালাতে দাঁড়িয়ে যান। যখন সবাই গভীর ঘুমে আচ্ছন্ন থাকবে, আপনি দুহাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা শুরু করুন। আল্লাহর কাছে কাকুতি মিনতি করে চাইতে থাকেন। যখন আপনার দুচোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়বে এবং অশ্রু গড়িয়ে পড়ে আপনার গাল ভিজে যাবে, তখন আল্লাহ তাআলা বলবেন, হে আমার প্রিয় বান্দা, তুমি কোনো কিছু হারানোর বেদনায় এজন্য কাঁদছো না যে আমি তোমার থেকে কোনো নিয়ামত কেড়ে নিয়েছি, তুমি এজন্য কাঁদছো যে আমি তোমাকে শাস্তি দিয়েছি, বরং তুমি কাঁদছো আমার কাছে আকুতি হয়ে, মরিয়া হয়ে কোনো বিশেষ কিছু চাইছো। দর্শক, আল্লাহ তাআলা খুশি হন মানুষ চাইলে। আল্লাহ তাআলা তখন কি করবেন জানেন? আল্লাহ তাআলা তখন আপনাকে অবশ্যই আপনার সেই কাঙ্ক্ষিত বস্তুটি দান করবেন। যদি আপনার জন্য তাই কল্যাণকর হয়, যদি তা আপনার জন্য ক্ষতিকর হয়, তাহলে সেটি ভিন্ন কথা। কিন্তু চাওয়ার ক্ষেত্রে কৃপণতা করবেন না।
হাত তুলে চান, চোখের পানি ছেড়ে দিয়েছেন, ছেড়ে দিয়ে তারপরে চান, ইনশাআল্লাহ আপনি পাবেন, অবশ্যই পাবেন। আল্লাহর ভান্ডারে কোনো কিছুর অভাব নেই। আর মানুষ দিতে অপছন্দ করলেও আল্লাহ দিতে ভালোবাসেন। মানুষের কাছে চাইলে মানুষ অপদস্থ হয়ে পড়ে, আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। এই হচ্ছে মানুষ এবং আল্লাহ তাআলার মধ্যে বৈশিষ্ট্য এবং পার্থক্য। বন্ধুগণ, আল্লাহ তাআলা উক্ত আমলটি আমাদের বোঝার তৌফিক দান করুক। আমা তৌফিকে ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।